এখানে আপনার তো বেশ কিছু জিনিস তৈরি করা হয়, তার মধ্যে একটা হলো ক্যালেন্ডার, নোটবুক, ডায়েরি, এইসব বিষয়গুলি হয়, ক্যাটালগ, এই বিষয়গুলি হয়। আর অন্য কোনো কাজ এখানে একটা খাতা বানাতে গেলে প্রথম লাগবে আপনার কাগজ কিনা। কাগজের পরে এটা তিনটে সিস্টেম আছে। একটা হলো রুলিং সিস্টেম, রুলিং করে কাটিং করে কাভার দিয়ে তারপর আপনার ফাইবার লাগিয়ে দিবেন, খাতা কম। আরেকটা সিস্টেম আছে প্রিন্টিং সিস্টেম। প্রিন্টিং এ গেলে কম্পোজ করতে হবে, ডিজাইন করতে হবে, ডিজাইন করার পরে আপনার প্লেট করতে হবে, প্লেটের পরে আপনার ছাপাইতে হবে, ছাপার পরে আবার এটা বাইন্ডিং করতে হবে। এটা ধাপ, এই দুটো ধাপই হয় খাতাগুলি সাধারণত। বইটারে সেট আপ করতে হয় এভাবে, প্রতিটা পেজ এখানে করে একটা বই তৈরি করা হয়। এই কাজটা পিন হয়ে আসে, আসার পরে এখানে যে মেশিন আছে কাটিং করি, কাটিং করার পরে এখানে ইন্টারলিপ করে তারপরে যে মেশিনে পাঞ্চ করে দেই। মাল এরা বইটা দিতেছে, আমার শুধু পয়সা দিয়ে মাল গোছায় একদম পাশের করে দেওয়া, একদম কমপ্লিট হয়ে বাইরে যাবো। এটা হলো আপনার ক্যাটালগ। এটা বিভিন্ন ধাপে হয়। এটা প্রথমে কম্পিউটারে ডিজাইন করা হয়েছে, ডিজাইনের পরে এটা প্লেট করা হয়েছে, প্লেটের পরে প্রিন্টিং করা হয়েছে, প্রিন্টিং এর পরে এই ভিতরে কিছু লেখা আছে, এগুলো হাতে বাজবে। এই লেখা বাজার জন্য আবার নতুন করে একটা মেশিন ব্যবহার করা হয় এখানে, যেটাকে বলে ডাই কাটিং মেশিন। ডাই কাটিং মেশিনে কাজ করার পরে এই খাতা কমপ্লিট হয়। তারপরে এই খাতা আমরা কাগজপাতি গুইনে ইন্টারলিপ করে, ইন্টারলিপের পরে খাতা আমরা পাঞ্চ করার পরে আমরা তখন ফাইবার লাগিয়ে দিই খাতা। এখন যেটা চলে, এখন আমাদের তো খরচ খুব একটা বেশি না, আমরা তো নর্মাল ফ্যামিলি। আমাদের যে খরচ হয় তাতে আমাদের প্রতিষ্ঠান থেকে যা আসে আমরা চলে যেতে পারি। মানে আয় ব্যয় বলতে আমরা যা আসে তাই খরচ, আমাদের প্রফিট বলতে কিছু থাকে না। প্রফিট আমাদের একটাই থাকে যে ছেলে মেয়ের আমরা লেখাপড়া করছি, এটাই আমাদের প্রফিট। আমাদের ব্যাংক ব্যালেন্স বলতে কিছু থাকে না। আমার বাসা ভাড়া, ছেলে মেয়ে সব মিলে 40 থেকে 50,000 টাকা লাগে এই ব্যবসা দিয়ে চলা। অনেক সময় শর্ট পরে, কত মাসে একটু বেশি হয়, কত মাসে কম হয়, সব মিলে দিলে যা হয় আলহামদুলিল্লাহ এটা দিয়ে চলতে পারি। আসে জি, আমরা সামান্যতম পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করি। যেমন ঘরের কিছু অ্যাডভান্স দেওয়া লাগে, অ্যাডভান্সের টাকাটা, এবং কাগজপত্র নিজস্ব কিছু কাগজ রাখার জন্য সামথিং কিছু টাকা লাগে, যেটা দিলে আমরা আস্তে আস্তে শুরু করি। 15-20 হাজার টাকা থেকে শুরু হয় আর কি ছোটখাটো ব্যবসা আমরা যারা করি। আর যারা বড় বড় ব্যবসা করে, যাদের প্রতিষ্ঠান বড়, যারা বড় বড় লোডের কাজ করে, সরকারি বড় বড় কাজ করে বা বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের কাজ করে, তাদের হিসাবটা আলাদা। এই 1000-10 টাকা নিয়ে শুরু হয়েছে আমাদের। এখন এরকম একটা ব্যবসা শুরু করতে এরকম 10 লাখ টাকা ক্যাপিটাল লাগবে, তাই আমি 10,000 টাকা শুরু করি। আমি আপনার প্রথমে বলছি ব্যবসায় টাকা লাগে না, ব্যবসায় লাগে আপনার সততা। টাকা এখন লাগে, এখন কাগজপত্র কিনতে টাকা লাগে, তারপর টাকার আগে আপনার অভিজ্ঞতাটা লাগবে। এই ব্যবসাতে বড় কিছু আশা করা যায় না। এই ব্যবসা করে আমরা ওই ডাল ভাত খাই, আল্লাহ আমাদের বাঁচা রাখছে, আল্লাহ কাছে শুকরিয়া। আমরা কোটিপতি হতে চাই না, আমরা মোটা ভাত মোটা কাপড়ে চলতে চাই, এই আর কিছু না। না, ব্যবসা শুরু থেকে আমি আমার স্টুডেন্ট লাইফের পরেই আমি এই ব্যবসায় ঢুকে গেছি। দেখেন, এটা তো অনেক লম্বা ব্যাপার। স্টুডেন্ট লাইফ থেকে যখন আসছি তখন তো ভালোই লাগে না, কালি ধরা লাগে, মেশিন পরিষ্কার করা লাগে, হাত ধোয়া লাগে, হাতে ময়লা থাকে, খাবার খাইতে গেলে কালি খাওয়া লাগে। এই সব মিলে এই লাইনটা এমন একটা অবস্থা, এই লাইনে নতুন করে লোক আসতে চায় না। অনেক পরিশ্রম, টাকা কম। মানে যে কাজগুলি আমরা 86 সালে যে রেটে করছি, আজকে রেট খুব পরিবর্তন নাই, কিন্তু জিনিসের দাম 86 সাল থেকে পর্যন্ত কয়েক শত গুণ বেড়ে গেছে। আমরা যে কাগজ কিনছি 800 টাকা রিম, সেই কাগজ কেনা লাগে 4800 টাকা রিম। কত গুণ বাড়ছে। এই হিসাবে করতে গেলে আমাদের জীবন যা আমরা চলতেছে, আল্লাহ চালাইতেছে, এটি আমাদের কিছু বড় কিছু পাওয়ার আশা আমাদের নাই। তার কারণ এই লাইনে ব্যবসা করে বড় কিছু করা সম্ভব না। বড় কিছু সম্ভব জানি, এই ব্যবসার মূল কারণ হলো আমার বড় কিছু করার তৌফিক নাই, টাকা নাই, লেখাপড়া নাই, আমি করবো কি? আমার তো পেট চালাইতে হবে। এই ব্যবসাটা মূল কারণ হলো এই কাজটা আমি আসি প্রথমেই শিখছি। এই কাজ শিখার পরে আমার এটার উপরে ভরসা হয়েছে যে আমি এটা দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে চালাইবো। এই জন্য আমি এই কাজের উপর নির্ভরশীল, আল্লাহ আমাকে এটা দিয়ে চালাই। আমার পরিবারের লোক সংখ্যা খুব কম, আমরা 3 জন মেম্বার, আমি, আমার ওয়াইফ, আমার একটা ছেলে মাস্টার ফাইনাল ইয়ারে পড়তেছে জগন্নাথে ফার্মাসিতে। এই ব্যবসা করে ছেলে আমি লেখাপড়া করি, আমার সংসার চলছে। এই ব্যবসা থেকে যা আয় হয় তাতে আল্লাহর রহমতে আমি চলে যাই। এই ব্যবসাটা মূল জমজমাট থাকে আপনার ক্যালেন্ডার, নির্বাচনী সিজন অল্প একটু থাকে। ক্যালেন্ডার হয় যখন নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস ব্যবসাটার জমজমাট বেশি থাকে। তার কারণ অফিসিয়াল কাজের পরেও কিছু কাজ থাকে যেগুলো এক্সট্রা কাজ, যেমন নোটবুক, ডায়েরি, ক্যালেন্ডার। 3টে বিষয় এখানে চাপ পড়ে, তখন একটু কাজের চাপ হলে একটু বাড়ে। এই সিজনটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। 3 মাস কাজের চাপটা একটু বেশি থাকে। এই কাজের চাপে কাগজের দামও একটু বাড়তে থাকে। যে প্রফিট আপনি হিসাব করেন সেই প্রফিট থাকবে না। হিসাব হলে এই জায়গায় ব্যবসা করে রাঘব বল যারা, তারা আমি তো কাগজ দোকানদারের কাছে কিনি, দোকানদারের কাগজ কিনলাম 3000 টাকা দিন, কাল আমার কাজের চাপ আছে, কাগজ কিনতে গেলাম ভাই 3200 টাকা দিন, যেহেতু লাভের উপরে 200 টাকা লাভ করলাম, আমার তো লাভের থেকে 200 টাকা কাটা গেল।